আমি প্রথমত স্মরণ করি স্বাধীনতা যুদ্ধের যারা শহীদ হয়েছে তাদের রুহের মাগফিরাত কামনা করি। অপরূপ টিভি অনলাইন। আমি প্রথমত স্মরণ করি স্বাধীনতা যুদ্ধের যারা শহীদ হয়েছে তাদের রুহের মাগফিরাত কামনা করি। স্বাধীনতা যুদ্ধে যেসব পরিবার, লাখো পরিবার এদেশের স্বাধীনতা যুদ্ধে মৃত্যুবরণ করেছে, তাদের রুহের মাগফিরাত কামনা করি। আমি আরও শ্রদ্ধার সাথে স্মরণ করছি যেসব জুলাই আগস্টে যেসব শহীদরা এদেশের পুনরায় স্বাধীনতার জন্য প্রাণ দিয়েছে, তাদের প্রতি, তাদের পরিবারের প্রতি সহানুভূতি পোষণ করছি। আমরা আসলে বিজয় দিবস আমাদের স্বাধীনতার এতদিন পরও আমরা স্বাধীনতাকে খুঁজি, এটাই হচ্ছে আমাদের বাঙালির উদাত্ত। আর আমাদের এই স্বাধীনতা আমরা দেখি নাই, যেহেতু স্বাধীনের পরে আমরা জন্ম হয়েছি। আসলে যুদ্ধ কী জিনিস বাবা মার কাছে শুনেছিলাম। এই বাঙালি 9 মাস যুদ্ধ করে আমাদের স্বাধীনতা অর্জন করেছিল। আমাদের শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান এদেশের স্বাধীনতার ঘোষণা দিয়ে মাঠে ময়দানে যুদ্ধ করেছে। এটাই আসলে আমাদের গর্ব। আমরা এই আগামীকাল আজকে শহীদ বুদ্ধি দিবস। আজ আমরা এই শহীদদের প্রতি সহানুভূতি পোষণ করছি। আমি যেসব শহীদ এই কালো রাতে শহীদ হয়েছিল তাদের পরিবারের প্রতি আমি সহানুভূতি জানাচ্ছি। আমাদের আসলে আগামীকাল আমাদের অনুষ্ঠান আছে। আমরা হকার শ্রমিক দল, বাংলাদেশ জাতীয়তাবাদী দল, বিএনপির অঙ্গ সংগঠন সবাই মিলে আগামীকাল আমরা 12টা 1 মিনিটে শহীদ মিনারে যাব। আবার স্মৃতিসৌধে ফুল দিয়ে শ্রদ্ধা জানাবো। যেসব শহীদ আমাদের মাঝে নেই তাদের প্রতি আমরা দোয়া করব। আর আমাদের 16 ডিসেম্বর আমরা একটি ছোটোখাটো অনুষ্ঠান করব। যেহেতু এখন শীতকাল আমরা কিছু শীত বস্ত্র বিতরণ করব। মেহনতি শ্রমিকদের মাঝে রিক্সাওয়ালা আছে, ভ্যান গাড়িওয়ালা আছে, তৃণমূল যারা রাস্তাঘাটে থাকে তাদেরকে আমরা কম্বল বিতরণ করব। এর মাঝে আরও এই অঙ্গ সংগঠনের মাধ্যম থেকে আমরা এই অলংকারে একটি দুস্থদের মাঝে খাওয়ার বিতরণ করব। এর মাঝে আবার আমাদের বিনামূল্যে আমাদের এলাকা সমাজের পক্ষ থেকে আমরা একটি ছোট অনুষ্ঠান আছে আমাদের ওইখানে, বিনা চিকিৎসায় বিনা ফিতে আমরা চিকিৎসা দিব। এটাই আমাদের কর্মসূচি। আর মা মাটি ডাকছে, তারেক জিয়া আসছে। আসলে আমাদের লিডার দীর্ঘ 17 বছর পর আমাদের মাঝে ফিরে আসছে, এটা আল্লাহর কাছে শুকরিয়া। হয়তো মানুষের 25 তারিখ ইনশাল্লাহ আমরা হয়তো লিডার আসছে,
এই উৎসাহিত মানুষ, সারা বাংলাদেশের মানুষই হয়তো ঢাকার দিকে ছুটবে। তো আমরা আশা করি, আশাবাদী, আমাদেরকে যেন এই বাংলাদেশ সরকার ঠিকভাবে যাওয়ার ব্যবস্থা করে দেয়। আমরা যেন সুন্দরভাবে বুঝতে পারি, আইন শৃঙ্খলা যেন সুন্দরভাবে পরিচালনা করতে পারে, এটা আমরা প্রত্যাশা। আর আমি আরও ধিক্কার জানাই যে হাদিকে গুলি করা যে এই সন্ত্রাসীগুলো এখনও উন্মোচন হচ্ছে না, এটা আমাদের দুঃখের ব্যাপার। আমরা এদের সামনে এনে এদের পরিচয় দেওয়া উচিত। আমরা এটা মনে করি, এদের পরিচয়টা জানার দরকার আমাদের। কেন আমাদের অঙ্গ সংগঠনের মাধ্যমে এই আওয়ামী লীগ দোসর বাহিনী সবার সাথে মিশে গিয়ে আমাদের এক ঘটনা করতেছে। যেমন কি একটি ঘটনা আসলে জানলে এই জিনিসটা অনেক কিছু। চট্টগ্রামও 8 আসনে একই ঘটনা, ঢাকাতেও 8 আসনে একই ঘটনা। তাহলে আমাদের বুঝতে আর কিছু বাকি রইল না। আমরা সতর্ক থাকার দরকার। আমাদেরকে নেতাদেরকে যে প্রতারণা করবে তাদেরকে আমাদের রক্ষা করার দায়িত্ব আমাদের। অপরূপ টিভি অনলাইন।